नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय बक्री शनि निये एवं धनु राशि बा लग्न। ता धनु राशि बा लग्न सापेक्षे এই বক্রী শনিদেব কিরূপ ফল দেবেন। আগামী 13ই জুলাই অর্থাৎ এই মাসের 13 তারিখ আগামী রবিবার থেকে শনিদেব বক্রী হচ্ছেন এবং 28 নভেম্বর পর্যন্ত থাকবেন। তাহলে এই যে 138 দিন প্রায় 4.5 মাস, এই 4.5 মাস বক্রী অবস্থায় থেকে শনিদেব এই ধনু রাশি বা লগ্নের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, তার অবস্থান চতুর্থে। আবার এই শনিদেব চতুর্থে বসে তার বক্র দৃষ্টি, অর্থাৎ বক্র ধরে নিন উল্টো দিকে হাঁটছে, তাহলে তার দৃষ্টিও তো উল্টো দিকে যাবে বা পশ্চাৎ দিকে যাবে। রেট্রোগ্রেড মানেই তো তাই, পশ্চাৎ। তাহলে তার দৃষ্টি পড়বে কীরকমভাবে? উল্টো দিকে। তার মানে তৃতীয় দৃষ্টি হচ্ছে মকরে, সপ্তম দৃষ্টি হচ্ছে কন্যায় এবং দশম দৃষ্টি হবে মিথুন রাশিতে। তাহলে এই তৃতীয় দৃষ্টি যদি মকরে পড়ে, তাহলে দেখুন ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব। তাহলে গ্রহ যতই ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, নিজের ঘরের দৃষ্টি কিন্তু ভালো হয়, সেই ঘরের শুভত্বকে নিয়ে আসে। গ্রহ যখন বক্রী হয় তখন তার বল অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? ওই যে বললাম, পৃথিবীর কাছাকাছি চলে আসে, ফলে তার প্রভাব পৃথিবীর লোকের উপরে বেড়ে যায়, যেটাকে আমরা বলি তার বল বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বক্রী শনি দ্বিতীয় ভাবের উন্নতি করবে, ডেভেলপ করবে। তো দ্বিতীয় ভাব দিয়ে কী পাই আমরা? অর্থ পাই, সম্পদ পাই, স্থায়ী অ্যাসেট পাই। চতুর্থ থেকে ঘর বাড়ি এইসব বিক্রি করা হয়। তাহলে চতুর্থের একাদশে বসে আছে। আবার দেখুন না, চতুর্থের একাদশে মানে দ্বিতীয়। তাহলে চতুর্থ থেকে ঘর বাড়ি, যানবাহন। যানবাহন বলতে এখানে বিশেষ করে 2 চাকার কথাই বলা হয়, কারণ শনি তো 2 চাকার কারক। আর গৃহের কথা বলা হচ্ছে সেটা বাড়ি থেকে অনেকটা দূরে, জন্মভূমি থেকে দূরে, সেটা ভালো হবে। এই বলবান শনি অর্থের প্রাচুর্য ঘটাবে। আপনারা গৃহ কিনতে চাইলে, কেনার যোগ থাকলে বা কেনার ইচ্ছা থাকলে কিনতে পারবেন। অর্থের প্রাচুর্য যেমন বাড়বে, অ্যাসেট বৃদ্ধি পেতে পারে, এইগুলো হবে। আবার একেবারে যে প্রাইমারি লেভেলের মানে এডুকেশন, একেবারে প্রথম প্রাথমিক, সেই এডুকেশনও ভালো হবে। কারণ এই এডুকেশনে বিচার করা হয় দ্বিতীয় থেকে। তার চতুর্থের একাদশে বসে আছে, চতুর্থে ডেভেলপ হবে। তা চতুর্থ পর্যন্ত আমাদের হায়ার সেকেন্ডারি লেভেল অব দি এডুকেশন বিচার করা হয়। তাহলে হায়ার সেকেন্ডারি লেভেল অব দি এডুকেশন ভালোই হবে। আবার এই মঙ্গল দশমে থেকে ডাইরেক্ট অষ্টম দৃষ্টিতে দেখছে শনিকে। তাহলে শনি মঙ্গলের যোগ হলো। তাই শনি মঙ্গলের যোগ কি ভালো না খারাপ? অবশ্যই ভালো, আবার অবশ্যই খারাপ। কী রকম না, এখান থেকে যারা ইঞ্জিনিয়ারিং লাইন পড়ছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা বাইরে যাবেন, বাইরে গিয়ে কর্ম করবেন, এদের ভালো, কারণ এটা নবম স্থান, তার দশমের দ্বাদশ। বিদেশে যাওয়া, বাড়ি থেকে জন্মভূমি থেকে অনেক দূরে যদি কর্ম করতে চান, সেই কর্ম অবশ্যই ভালো হবে। আর শনিদেব তো নিজেই কর্মের কারক গ্রহ, সব কর্মে সাফল্য আসবে।
তাহলে সমস্যাটা কোথায়, বা বিপদ বা খারাপ কোন দিকে? অ্যাক্সিডেন্ট, আগুন, কারেন্ট, কারণ মঙ্গল রাহুর সঙ্গেও যুক্ত হয়ে আছে। আপনি খেলতে খেলতে কীভাবে পড়ে গেলেন, পাটা ভেঙে গেল, বা মোটরসাইকেল চালাতে চালাতে একটু কারণে, বা মোটরসাইকেল স্ট্যান্ড করতে গিয়ে কেমন করে পড়ে গেল, আপনার পাটা ভেঙে গেল। এই পায়ের সমস্যা এখন ঘটতে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে। পায়ে লাগা, হাতে লাগা, হাড় ভেঙে যাওয়া, এইগুলো হতে পারে। দাঁতের প্রবলেম, এইগুলো দিতে পারে। তো এই দিক থেকে এই যোগটা কিন্তু ভালো নয়। এইবার এই শনিদেব দ্বিতীয় তৃতীয় হচ্ছে, সেদিক থেকেও তার প্রতিষ্ঠা লাভ। আবার তৃতীয়ের দ্বিতীয়, চতুর্থ মানে তৃতীয়ের দ্বিতীয়, তা তৃতীয় থেকে কী পাই? ডেভেলপমেন্ট। তৃতীয় থেকে কী পাই? কমিউনিকেশন। আর দ্বিতীয় থেকে কী পাই? ডেভেলপমেন্ট। তাহলে কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হবে, তবে দূরের ভালো হবে, দূর দেশে যে ভালো হবে। জন্মভূমি থেকে যদি অনেক দূরে আপনি চাকরি পান, কাজ পান, সেখানে আপনার ভালো হবে। সেই সব যোগাযোগগুলো করবেন, যে যোগাযোগগুলো দূর যাত্রা বোঝায়, সেইগুলোকে বোঝাবেন। আবার যারা মন্থরগামী গ্রহ, তারা দ্রুত ফল ঘটায়, তাহলে কি ফলও দ্রুত পাবেন, তাড়াতাড়ি পাবেন। এই শনি বক্রী হয়ে খুব দূরে না হলেও হবে, মিডিয়াম দূরত্ব হলেও হবে, কারণ শনি যেমন দূরত্বের কারক, আবার বক্রী হলে কি হয়, কাছে চলে আসছে। তো ফলে একটা মিডিয়াম ডিস্টেন্সের মধ্যে দুটোই ম্যাচ করে এরকম একা ডিস্টেন্সে কর্মের জন্য চেষ্টা করুন। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পড়াশুনো করছেন, বা জাস্ট হাই সেকেন্ডারি পাস করলেন, এই রকম যাদের, তাদের সায়েন্স পড়বে। মাধ্যমিক পাস করার পর সায়েন্স থেকে আরও ভালো হয় কোনো টেকনিক্যাল লাইনে, মেকানিক্যাল লাইন, কেমিক্যাল লাইন, এই সব দিক থেকে ভালো। এই যোগটা কিন্তু বেশ ভালো। আবার দেখুন, দ্বিতীয়পতি চতুর্থ বসে দশমী দৃষ্টি দিচ্ছে, তাহলে দশমী দৃষ্টি দিলে শনি কর্মের কারক গ্রহ, সুতরাং চাকরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা। অন্তত চাকরি না হলেও যে কোনো একটা কর্মের মাধ্যমে যেখানে পরিশ্রম করে অর্থ উপার্জন করা যায়, সেদিক থেকে ভালো, অবশ্যই ভালো হতে পারে। তবে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, আত্মীয় বর্ণের সঙ্গে রিলেশনের একটু সমস্যা হতে পারে, একটু দাঁতের প্রবলেম, ক্যাভিটি, এইসব আসতে পারে। এইগুলো থেকে সাবধানে থাকবেন। আবার এই শনি তার দশম দৃষ্টিতে দেখছে সপ্তম স্থানকে, কারণ ধনু রাশি বা লগ্নের সপ্তম স্থান হচ্ছে মিথুন রাশি। তো এই মিথুন রাশির মানে ব্যবসা, দাম্পত্য জীবন, এইগুলো তো ব্যবসা ভালোই চলবে, ব্যবসা নিয়ে খুব একটা সমস্যা হবে না। অর্থ উপার্জন বেশ ভালো হবে, কারণ ধনপতি শনি দ্বিতীয়পতি, আর শনি বড় বড় ব্যবসা, যারা কোটি কোটি টাকা ইনকাম করে, সেরকম ধরনের ব্যবসা তাদেরও ভালো হবে। সুতরাং ছোটো থেকে আরম্ভ করে অনেক বড় পর্যন্ত। বৃহস্পতি এবং শুক্র অর্থের কারক গ্রহ, তারা দেয় লিমিট, অর্থাৎ দেওয়া অর্থের মধ্যে একটা লিমিটেশন থাকে। কিন্তু শনিদেব, রাহু, এদের কোনো লিমিট নাই, এরা কোটি কোটি টাকা দিতে পারে, হিউজ ইনকাম করিয়ে দিতে পারে। ফলে এই জায়গাটা ভালো। তবে মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে, কারণ 1 নম্বর শনি ধাইয়া চলছে, সেই শনি বক্রী হয়েছে, ফলে একটু মানসিক চাপ কিন্তু ধনুরাশি বা লোকেদের পড়বে। মাঝে মাঝেই হতাশা, মাঝে মাঝেই ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু দেখা দেবে। দেখুন, সবই ভালো পাওয়া যাবে না, ভালোর মাঝে কিছু খারাপ থাকবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টেন্স দেখা দেবে,
এই সময় যতটা পারেন বিতর্ক বা হটটকের মধ্যে যাবেন না, তাহলে সমস্যা হবে না। কিন্তু ব্যবসায় কোনো সমস্যা হবে না, তবে কর্কশ ভাষাটা কিন্তু ত্যাগ করতে হবে। কারণ মার্গী শনি আর বক্রী শনির মধ্যে মূল পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে পোলাইট, তবুও পোলাইট, শনি এমনিতেই কর্কশ ভাষা, তবু তুলনামূলকভাবে বক্রী থেকে মার্গী শনি পোলাইট। বক্রী শনি হলে কিন্তু আরও মেজাজ হট হয়ে যায়, আরও তীব্র হয়ে যায়, আরও স্পষ্ট কথা বলে, আরও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, যার জন্য অনেক সময় চটে যেতে পারে। সুতরাং কথাবার্তাগুলো অবশ্যই একটু সাবধানে বলা উচিত। এইবার নক্ষত্র, এই ধনুরাশির 3টে নক্ষত্র আছে। 19 নম্বর মূলা নক্ষত্র, যার অধিপতি কেতু। 20 নক্ষত্র পূর্বাষাঢ়া, যার অধিপতি শুক্র। আর 21 নক্ষত্র উত্তরাষাঢ়া, যার অধিপতি রবি। তাহলে 19 নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র 19, তাদের বোঝে সাধক। তারাই সাধক, মানে ভালো, মন মানসিকতা ভালো থাকবে, দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে। তাহলে রাশিগতভাবে সুখের নয়, শনির অবস্থানগতভাবে সুখের নয়, কিন্তু নক্ষত্র অনুযায়ী কিছুটা সুখের। অর্থ আমদানি হবে, ধর্মের প্রতি মতি বাড়বে, এইগুলো হবে। এইবার 20 পূর্বাষাঢ়া, যার অধিপতি শুক্র, সেইটা পড়ছে প্রত্যরিতে। তো এখানে দেখুন, এর অধিপতি শুক্র ভালো গ্রহ হলেও এই নক্ষত্র ফল কিন্তু ভালো নয়। কারণ প্রত্যরি মানে এনিমি, শত্রু, স্ট্রাগেল, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, এইগুলো আপনাকে বিব্রত করতে পারে। সুতরাং এইগুলো থেকে সাবধান থাকবেন, বিশেষ করে যারা ব্যবসা করেন। তারপরে 21 নম্বর নক্ষত্র মানে রবি, যার অধিপতি, এইটা বলছে খেম। খেম ভালো। খেম ভালো মানে কি, শারীরিক উন্নতি হবে। যারা খুব রোগী, রোগগ্রস্ত, তাদের দেখবেন শরীরের ইমপ্রুভ হবে। তবে পায়ের দিকে সমস্যা কিন্তু এই ধনুরাশি বা লগ্নের এখন ঘটতে পারে, একটু সাবধান থাকবে। ইলেকট্রিক, কারেন্ট, আগুন, মোটরসাইকেল বা 2 চাকায় অ্যাক্সিডেন্ট, এবং বিশেষ করে পায়ের দিকে লাগা, আবার হাতেও লাগতে পারে। তা বিশেষ করে পায়ের দিকে, বিশেষ করে আরও বলা যেতে পারে হাঁটুর নিচে, এই সমস্ত জায়গাগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তাহলে এদের খেম এটা ভালো, অতএব ওষুধ টষুধ একটু কম লাগবে। চিকিৎসা, যারা অনেক বয়স হয়ে গেছে যাদের, তারা নিয়ত ওষুধ খান, তাদের পক্ষে একটু সুবিধা হবে, ভালো ফল পাবেন। যাই হোক, আমি ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে বক্রী শনিদেবের অবস্থা বা ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।